আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছি। এই দেখেন দুইটা পাসপোর্ট আমার হাতে, একজনের পাসপোর্ট এই দুইটা। এখন এই দুইটা পাসপোর্ট যারা বিদেশ থেকে আসছে এবং যারা যাচ্ছে, এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই সবারই জানা উচিত। এই ভুলটা কেউ করবেন না। করলে আপনি সারা জীবনের জন্য আহ, এটা সৌদি আরবের বিষয় বলি, সৌদি আরব যাওয়া আপনার বন্ধ। এবং কেন, কিভাবে, এই বিস্তারিত নিয়ে আলোচনা করব। এই যে যে পাসপোর্টটা আমার হাতে আছে, এই যে পাসপোর্টটা, এটা হলো ই পাসপোর্ট, যেটা ইলেকট্রিক পাসপোর্ট। আর এটা যেটা আছে এটা হলো এমআরপি। ঠিক আছে। এবার উনি এই এমআরপি পাসপোর্ট দিয়ে সৌদি আরব থেকে আসছে আহ 6 বছর। 6 বছর না, সরি, এখানে 4 বছর। 4 বছর সৌদি আরব থেকে আসছে। এখন থেকে আসার পরে বাংলাদেশে আসছে পুনরায়, যখন ভিসা করে যেতে গেছে তখন দেখে যে এই পাসপোর্টেরটা এক্সপায়ার হয়ে গেছে, মেয়াদ শেষ। এখন তো বাংলাদেশে এমআরপি পাসপোর্ট হয় না, সব ই পাসপোর্ট হয়। এমআরপি পাসপোর্ট পুনরায় নতুন করে কেউ পাচ্ছে না। গত 2 থেকে 3 বছর এটা বন্ধ। তাহলে এমআরপি পাসপোর্ট পাচ্ছে না যেহেতু, এই নতুন একটা পাসপোর্ট করছে, এটা ই পাসপোর্ট। এটা আইডি কার্ড ছাড়া, ন্যাশনাল আইডি কার্ড ছাড়া এই পাসপোর্টটা হয় না। যাদের বয়স 18-র উপরে, 18+ যাদের বয়স, ন্যাশনাল আইডি ছাড়া তাদের পাসপোর্ট হয় না। ঠিক আছে। এবার এই পাসপোর্টটা করছে, এটা এই পাসপোর্ট, এটা এমআরপি পাসপোর্ট। এবং এই পাসপোর্টের সাথে, এই এক পাসপোর্টের সাথে, এমআরপি পাসপোর্টের সাথে ই পাসপোর্টের কোনো কিছু মিল নাই। মিল নাই কিরকম? যেরকম আহ, নাম, নামের সাথে মিল নাই, নামের ব্যবধান আছে। আহ, এবং জন্ম তারিখ, এরপর পিতার নাম, মায়ের নাম ডিফারেন্ট আছে। ডিফারেন্ট মানে কি? যদি একটা অক্ষর, যেরকম আমি ছদ্মনাম বলি, যেরকম ওনার বাপের নাম আছে আকলেস, আকলেস মোল্লা। এখন যদি ওইখানে আকলেসের জায়গায় যদি মকলেস হয় কিংবা টকলেস হয়, উনি সৌদি আরবে ঢুকতে পারবে না। পুনরায় নতুন পাসপোর্টে যদি ভিসা করে যায়, উনি সৌদি আরবে ঢুকতে পারবে না। কেন ঢুকতে পারবে না? কারণ ও আগে এক পাসপোর্টে থেকে আসছে। এক পাসপোর্টে, যে পাসপোর্ট থেকে আসছে, ওই পাসপোর্ট ছাড়া এখন নতুন করে যে পাসপোর্ট নিয়ে যাচ্ছে, এই পাসপোর্টের সাথে যদি সবকিছু হুবহু মিল না থাকে, তাহলে সে সৌদি ইমিগ্রেশন তাকে আটকায় দিবে, সে ঢুকতে পারবে না। কেন আটকায় দিবে? কারণ তারা বলবে যে তুই আগের যে পাসপোর্টে এই দেশ থেকে গেছিস, সেই পাসপোর্ট কই? তুই নাম চেঞ্জ করে আসছিস, তোর নামের সাথে ঠিক নাই। এরপর ওনার নামেরও প্রবলেম আছে। ঠিক আছে। নামের সাথে মিল নাই, জন্ম তারিখ মিল নাই, বাপের নাম মিল নাই। এরপর এনার যে পাসপোর্টটার যে ওনার যে অ্যাড্রেস, ওনার আগের অ্যাড্রেস ছিল হলো আহ, আহ, সাতক সুনামগঞ্জ। এখনকার অ্যাড্রেস আছে সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ। ঠিক আছে। এটার জন্য প্রবলেম। তা ওনাকে আটকে দিবে এই কারণে যে তুই যে পাসপোর্টে সৌদি আরবে 4 বছর থেকে আপনি আবার বাংলাদেশে গেছেন, বাংলাদেশ থেকে নতুন পাসপোর্ট করে আবার আপনি সৌদি আরবে আসতেছেন, তার মানে আপনি নিশ্চয়ই সৌদি আরবে কোনো ক্রাইম করে গেছেন। তা না হলে আপনি কেন অ্যাড্রেস, আপনার পিতার নাম, আপনার নাম কেন আপনি এগুলো চেঞ্জ করতেছেন? ঠিক আছে। এরকম কথা থেকে যায়, এটার জন্য তাকে ঢুকতে দিবে না। ঢুকতে দিবে না মানে সে ঢুকতেই পারবে না। তার মানে আপনার সৌদি আরবের জন্য ভবিষ্যৎ অন্ধকার। আপনি সারা জীবনও ঢুকতে পারবেন না। কারণ এই পাসপোর্ট, এমআরপি পাসপোর্টটা রেখে যখন ডিজিটাল পাসপোর্ট করা হয়েছে, তখন তো এই এমআরপি পাসপোর্টটা ক্যান্সেল হয়ে গেছে। এখন কার্যকরী পাসপোর্ট এটা। এখন আগের পাসপোর্টে তো আপনি পাসপোর্ট আর হবে না, কারণ ওটা অমিট হয়ে গেছে, কারণ আপনি নতুন একটা পাসপোর্ট করে নিয়েছেন ওটা স্যালেন্ডার করে। তাহলে আপনার সৌদি আরবের জন্য আপনার আপনার জন্য পুরো ব্ল্যাক লিস্ট। আপনি যেতে পারবেন না। আমাদের বিগত দিনে কয়েকটা লোক এরকম ভাবে ব্যাক আসছে। এরপর সেখান থেকে কয়েকটা লোক না, একটা লোক ব্যাক আসছে, তখন থেকে আমরা সতর্ক হয়ে গেছি যে এইভাবে কোনো ডিফারেন্স থাকলে, আগের পাসপোর্টের সাথে কোনো কিছু মিল না থাকলে ওই লোক পাঠানো যাবে না। পাঠালে আটকায় দিবে। ঠিক আছে। এটা হলো। এবং যারা ছুটিতে আসতেছেন, সৌদি আরব থেকে যারা ছুটিতে আসতেছেন কিংবা বাংলাদেশে আসতেছেন, যে নতুন ভিসা করে যাবেন,
তারা অবশ্যই অবশ্যই পাসপোর্টটা চেক করবেন এবং পাসপোর্ট চেক করে ডকুমেন্টগুলো চেক করবেন। আমি ছুটিতে আসতেছি, বাংলাদেশে গেলে কি ছুটি শেষ করে বাংলাদেশ থেকে আমি আবার পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকতে আমি ব্যাক করতে পারবো কিনা। আপনি বাংলাদেশ থেকে নতুন যান এবং ছুটিতে আসেন, 6 মাস মানে কমসে কম যদি 6 মাস মেয়াদ থাকে, তাহলে আপনি পুনরায় আবার ঢুকতে পারবেন ওই দেশে। 6 মাসের কম হলে আপনি ঢুকতে পারবেন না। এখন আপনি ছুটিতে আসতেছেন, আপনাকে দেখবেন আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে। আপনার ছুটি শেষ করে পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকবে কিনা এটা হিসেব করে আসবেন। এবং যারা পুরো ক্যান্সেল আসতেছেন, নতুন করে ভিসা করে যাবেন, এরাও এটা খেয়াল করবেন যে আপনার পাসপোর্ট এবং এনআইডিতে সম্পূর্ণ মিল আছে কিনা, পুনরায় পাসপোর্ট করলে এই হুবহু হবে কিনা, এটা আহ, দেখে শুনে বুঝে এটা করবেন। না হলে আপনি যদি পাসপোর্ট এরকম যদি আইডি কার্ডের সাথে মিল না থাকে, তাহলে সৌদি আরব থেকে পাসপোর্ট করে আসবেন। সৌদি আরব থেকে আপনি স্যালেন্ডার করলে আপনার এই পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট পাওয়া যাবে। ঠিক আছে, ইসে যোগাযোগ করলে। ওকে, তো ভালো থাকবেন। যদি এই ভিডিও থেকে যদি কারোর কোনো উপকারে আসে, কেউ যদি উপকৃত হন, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। এবং পরবর্তীতে কিসের উপর ভিডিও করব এবং কি ভিডিও আপনারা চান, কমেন্টসে অবশ্যই অবশ্যই জানাবেন। ওইটার উপর আমি ভিডিও করে দেব। আজকে এ পর্যন্ত, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।